ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একবার একটা স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্ন দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথাটা ভালো করে শোনেন, ইমাম মালিকের স্বপ্ন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বললেন, ও মালিক, তুমি কি প্রশ্ন করতে চাও? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন মারা যাইবো একটু যদি বলতেন, তাহলে আমি মৃত্যুর তৈরি নিতে পারতাম। মুসলমানরা, আল্লাহর নবী কোনো কিছু বললেন না, শুধু হাতের আঙ্গুলগুলো, একটা হাত উড়ে পাঁচটা আঙ্গুল ছড়া দেখায় দিলেন। আওয়াজ নেই তো? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, আমার মৃত্যু কখন হবে নবী একটু বলে দিলে ভালো হতো, আমি মৃত্যুর তৈরি নিতে পারতাম। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে সময় বললেন না, দিন বললেন না, মাস বললেন না, বৎসর সন বললেন না। নবী শুধু হাত উঠায়া পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন। স্বপ্ন শেষ হয়ে গেল, ঘুম ভেঙে গেল, বিচলিত হয়ে গেলেন। পাঁচটা আঙ্গুল দেখানোর দ্বারা অর্থ কি? 5 বছর বাঁচবেন, 5 মাস বাঁচবেন, 5 সপ্তাহ বাঁচবেন, 5 দিন বাঁচবেন, 5 ঘন্টা বাঁচবেন না 5 মিনিট বাঁচবেন, কি উদ্দেশ্য হবে তিনি বুঝতে পারলেন না। তখন কার জমানায় আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় খাবের তাবির কারক ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিজে গেলেন না, একটা লোক পাঠায় আল্লামা ইবনে সিরিনের কাছে পাঠায় দিলেন যে তুমি যাও আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়া এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি যাই না আসো। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলা হলো যে এক লোক স্বপ্নে দেখছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিল কখন মারা যাবে, নবী 5 আঙ্গুল দেখায় দিছে। এর ব্যাখ্যা কি জানতে চাই। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই ব্যাখ্যা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে বলবা এই স্বপ্নটা কে দেখছি। কারণ এই স্বপ্ন কোন নরমাল মানুষ দেখতে পারে না, সাধারণ কোন মানুষ এই স্বপ্ন দেখতে পারে না। এমন প্রশ্ন সাধারণ কোন মানুষ নবীকে করতে পারে না। সুতরাং কোন মানুষটা এই স্বপ্ন দেখলো আমাকে বলো, অন্যথা আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না। বাধ্য হয়ে বললেন, এই স্বপ্নটা দেখছেন কি? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, দেখো এই যে আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখাইছিলেন, এই 5 আঙ্গুল দ্বারা 5 বছরের উদ্দেশ্য না, 5 মাসের উদ্দেশ্য না, 5 সপ্তাহ উদ্দেশ্য না, 5 দিনও উদ্দেশ্য না, 5 ঘন্টা উদ্দেশ্য না। এই 5 আঙ্গুল দ্বারা কোরআনে কারিমের 5টা জিনিসের দিকে উদ্দেশ্য করা হয়েছে। লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, 5টা জিনিস এমন আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনের মধ্যে আছে 5টা জিনিস এমন, লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এই 5টা জিনিসের ইলম খবর আল্লাহ ছাড়া কারো কাছে নাই। 1 নাম্বার, ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে কায়েম হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, নবীও জানে না, কোনো মানুষ জানে না। এই কিয়ামতের ইলম কার কাছে আছে ভাই? আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন আসবে, কতটুকু বৃষ্টি পড়বে, কোন কোন জায়গার মধ্যে পড়বে, সোজা পড়বে না তেরা হইয়া পড়বে, বৃষ্টিতে বরফ বাড়ি হবে, বিজলি চমকাইবে কি চমকাইবে না, বৃষ্টির আগে বাতাস হবে কি বাতাস হবে না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টির ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। ভালো করে শোনেন, 5টা জিনিসের ইলম আল্লাহর কাছে। 1 নাম্বার,
ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে কিয়ামতের ইলম আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কখন কায়েম হবে। 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়দ, বৃষ্টির ইলম, বৃষ্টি কখন অবতীর্ণ হবে একমাত্র কে জানে? আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার গর্ভে, মহিলার গর্ভে সন্তান জীবিত না মুর্দা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই ইলম পৃথিবীর কেউ জানে না, একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। 4 নাম্বার মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, আল্লামা ইবনে সিরিন বলেন 4 নাম্বার ইলম আল্লাহর কাছে যেটা, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, কোন মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, সে ব্যবসায় লাভবান হবে না নোকসান ক্ষতিগ্রস্ত হবে, আগামীকাল সে কি খাবে কোন মানুষ জানে না। 5 নম্বর ইলম ওমা তাদরি নাফসুন তামুত, আল্লামা ইবনে সিরিন বলেন 5 নম্বর হলো কোন মানুষ জানে না সে কোন জায়গায় কি অবস্থায় কোন দিন কোন সময় কিভাবে মৃত্যুবরণ করবে, এই ইলমটাও কোন মানুষ জানে না। এটাই হইল 5 আঙ্গুল দ্বারা উদ্দেশ্য, যে মৃত্যু কখন হবে নবীও জানে না, আরে এর সাথে 5টা জিনিস কোন মানুষ জানে না আল্লাহ ছাড়া। ঠিক কি না বলো? মুসলমান ভাইরা আমার, আরেকটা কথা মনে পড়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এরকম বয়ান করতেছেন, আজরাইল আইসা এই মজলিসের চতুর্দিক দিয়ে আইসা শুধু একটা লোকের দিকে বড় বড় চোখ করে তাকায়, বারবার ঘুরে ঘুরে আসে, খালি একটা লোকের দিকে বড় বড় চোখ করে তাকায়। ওই লোকটা আজরাইলের এই বড় বড় চোখ করে তাকানো দেখে আজরাইল না মানুষের আকারে আসছে, তাফসীরের মধ্যে আছে অপরিচিত মানুষ বড় বড় চোখ করে তাকায়। ওই লোকটা ভয় পেয়ে গেছে, বদলে শেষ হলে সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া বলতেছে হুজুর ওই যে একটা লোক শুধু বারবার আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, আমার ভয় লাগতেছে, আপনি বাতাসকে আদেশ করুন আমাকে যাতে হিন্দুস্তানে পাঠায় দেয়, লোকের থাবা থেকে যাতে আমি বাঁচতে পারি। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন এই লোকটা তো সাধারণ কোনো লোক নয়, এত হলো আজরাইল। বাতাসকে আদেশ করলো, বাতাস তুমি এই লোকটাকে মুহূর্তের মধ্যে হিন্দুস্তানে পৌঁছায় দাও। বাতাস মুহূর্তের মধ্যে হিন্দুস্তানে পৌঁছায় দিল। কিছুক্ষণ পর লোকটার মৃত্যু হয়ে গেল। সংবাদ আসলো ওই সাহাবী আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাহাবীর মৃত্যু হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আসলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আজরাইল ভাই, আমার সাহাবীর দিকে এরকম বড় বড় চোখ করে তাকাইয়া আপনি ভয় দেখাইলেন কেন? আজরাইল বলতেছে, আল্লাহর নবী সুলাইমান আমার তার লিস্টের মধ্যে লিখলাম তার মৃত্যু 5 মিনিট বা 10 মিনিট বাকি আছে, তার মৃত্যু হবে ওই সেই হিন্দুস্তানের মধ্যে, এখনো সে ফিলিস্তিন শামের মধ্যে আছে, এই জন্য সে এখান থেকে যাবে কিভাবে? আমি তো পেরেশান হয়ে গেলাম। আল্লাহর লিস্টি তো কোনোদিন ব্যাহত হওয়ার না, আল্লাহর লিস্টি তো কোনোদিন পরিবর্তন হওয়ার না, তার মৃত্যু হিন্দুস্তানের মধ্যে, এখনো সে ফিলিস্তিনের মধ্যে। এই জন্য আমি চোখ বড় বড় করে তাকাইলাম যাতে আপনার কাছে আসে, আর আপনি বাতাসের সাহায্যে তাকে হিন্দুস্তানে পাঠায়া দেন। আপনার বাতাস যখন মুহূর্তের মধ্যে হিন্দুস্তানে পাঠায়া দিল, আমি তাকে সঙ্গে সঙ্গে সময় মতো তাকে আমি জান কবজ করছি। এই জন্য যার মৃত্যু যেখানে হবেই হবে, এটি আল্লাহ তাআলা বলেন অফিহা নুঈদুকুম, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দি, যতই বাহাদুরি করো তোমার কিন্তু আবার আমার মাটির মধ্যে ফিরে আসতে হবেই হবে। ঠিক না বলো?